ও আমার মা ও বোনেরা, তোমরা কথাগুলো মনোযোগ সহকারে শোনো। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, কিন্তু সারাটাক্ষণ তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। ও মা, তোমার মতো কত মা রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তারা সংসারও করে। ও বোন, তোমার মতো কত বোন রয়েছে যারা কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। তোমার মতো কত বোন রয়েছে স্কুলে পড়ে, সে চেষ্টা করে পর্দা করার জন্য, কিন্তু তুমি অবসর থেকে, তুমি বাড়িতে থেকে, তারপরও তুমি আল্লাহর হুকুম পর্দা মানতে পারতেছো না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি সময় পেলেই মোবাইলটা নিয়ে বসো, তুমি রাত্রে মোবাইল টিপতে থাকো, তুমি ফজর নামাজ পড়ো না, তুমি জোহর নামাজ পড়ো না, মুয়াজ্জিন মসজিদে আজান দিলে তোমার নামাজের কোনো খবর থাকে না। ও আমার বোন, ও আমার মা, তোমরা স্মরণ রাখো, এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমার আর তোমার জন্য একটা পরীক্ষার জায়গা বানিয়ে দিয়েছে। আমার আর তোমার জন্য এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার স্থান। আমি আর তুমি যদি এই দুনিয়া থেকে পরীক্ষায় উত্তীর্ণ না হই, তাহলে অবশ্যই আল্লাহর নিকট আমরা জবাব দিতে কিভাবে করব? আমরা তো এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গাও না, আমাদের জায়গা হচ্ছে কবর। ও মা, যে সময়গুলো তুমি নষ্ট করতেছো, তুমি নামাজ পড়ো না, তুমি কাজের বাহানা দাও। তুমি যদি নামাজ পড়ো, তাহলে তো তোমার কাজটা আল্লাহ তাআলা আরো দ্রুত শেষ করে দিবে। এই জন্য এখনো সময় আছে মা, ও আমার বোন, এখনো সময় আছে। তুমি কাজ করো, কাজের পাশাপাশি তুমি নামাজগুলো পড়ো। তুমি মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকিও না, তুমি সারাক্ষণ টিকটক, ফেসবুক, ইউটিউবের মধ্যে তুমি থাকিও না। তুমি আল্লাহ তাআলার হুকুম মানো, আল্লাহ তাআলাকে একটু মানতে চেষ্টা করো, তাহলে তুমি আল্লাহ তাআলার নিকট জবাবদিহিতা করতে পারবে।